এখন আমরা ড্যাশবোর্ড কম্পোনেন্টটা কনভার্ট করব। তো ড্যাশবোর্ডটা কিন্তু একটা কন্টেনার টাইপের বা লেআউট টাইপের কম্পোনেন্ট। এখানে দেখেন সাইড বার আছে, হেডার আছে, রাউটার ভিউ আছে। অর্থাৎ আমাদের এখানে দেখেন এই ড্যাশবোর্ডে যে সাইড বার, তারপরে হেডার আছে, এইগুলো হচ্ছে ফিক্সড, এবং এখানে রাউটার ভিউ ইউজ করাতে এই ড্যাশবোর্ড স্ল্যাশ ভেন্ডরের জন্য ভেন্ডর বেস দেখাচ্ছে, ড্যাশবোর্ড স্ল্যাশ ড্রাগের জন্য জাস্ট এইটুকু চেঞ্জ হচ্ছে, কিন্তু বাকিগুলো সব ফিক্সড। তো এটা আমরা আগের মতোই শুরুতেই স্ক্রিপ্টটা নিয়ে যাচ্ছি। এখানে স্ক্রিপ্ট সেট আপ দিয়ে দিচ্ছি, বাকি সব কিন্তু এখানে ইম্পোর্টগুলো সেম, আমাদের জাস্ট এইটুকু কনভার্ট করতে হবে। শুরুতে আমাদের ডাটা দেখেন কার্ট ওপেন্ড, এটা আমরা ইউজ করবো শ্যালো রেফ, যেহেতু বুলিয়ান টাইপের। তারপরে কম্পিউটারের মধ্যে দেখেন আমরা এখানে স্টোর থেকে কিছু ইউজ করছিলাম, তো আমরা এখানে স্টোর থেকে আসলে ম্যাপ করব না, আমরা সরাসরি স্টোর ডট ভ্যালু বা ফাংশন আকারে ইউজ করবো। এর জন্য আমরা এটা একটা স্টোর অবজেক্ট তৈরি করে নেব। থিম স্টোর ইজ ইকুয়াল টু ইউজ থিম স্টোর দিলাম, তাহলে এগুলো আমরা ইউজ করতে পারবো। কম্পোনেন্টসগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে, এগুলো দরকার নেই স্ক্রিপ্ট সেট আপ ইউজ করলে। এখানে দেখেন দুইটা লাইফ সাইকেল হুক আছে, সেটা হচ্ছে ক্রিয়েটেড এবং মাউন্টেড। তো ক্রিয়েটেডটা সাধারণত পেজটা মাউন্ট হওয়ার আগে এই লাইফ সাইকেল হুকটা কল হয়, এবং মাউন্টেডটা হচ্ছে মাউন্ট হওয়ার পরে কল হয়। আর এই ক্রিয়েটেড মাউন্টেডের হুকের জন্য আসলে স্ক্রিপ্ট সেট আপে নামটা একটু আলাদা আছে, আমরা এটা ইম্পোর্ট করে আসি। ক্রিয়েটেডটা হচ্ছে যেহেতু আগে কল হয়, এখানে আমরা ভিউজেসে স্ক্রিপ্ট সেট এটার নাম আছে হচ্ছে অন বিফোর মাউন্ট, এবং এই ফাংশনটা ইউজ করে ক্রিয়েটেডের কাজ করতে হবে, এবং মাউন্টেডের কাজটা করতে হবে হচ্ছে অন মাউন্টেড। এই দুটো আমরা ইউজ করব। যেহেতু অন বিফোর মাউন্টেড ফাংশন, এটা কল করে এর মধ্যে আমরা একটি ফাংশন দিতে পারি, সেই ফাংশনটা এক্সিকিউট হবে মাউন্ট হওয়ার আগে। এখানে আমরা যা যা করে ফেলাম সেম কাজগুলোই করব। তারপরে মাউন্টেডের মধ্যে ছিল হচ্ছে সেট প্রাইভেট হেডার্স, তাহলে এটা আমরা করে আসি। অন মাউন্টেড সেট প্রাইভেট হেডার্স। ওকে, তাহলে এখানে আমাদের যে জিনিসটা ইউজ করা হয়েছিল সেটা হচ্ছে ব্র্যান্ড কালার। এটা কোথায় ইউজ করা হয়েছে আমরা দেখে আসি। এখানে ইউজ করা হয়েছে, এখানে আমরা লিখব হচ্ছে থিম স্টোর ডট ব্র্যান্ড কালার। এই দুই জায়গাতেই আছে, আর কোথাও নাই। তার মানে আমাদের কার্ট ওপেন এটা কোথায় কোথায় ইউজ করা হয়েছে দেখেন, এখানে যেহেতু টেম্পলেটের মধ্যে ইউজ করা হয়েছে, তাহলে এটার আর কোনো চেঞ্জ নেই। চলুন দেখে আসি কাজ করে কিনা। সব ঠিকমতো কাজ করছে, তার মানে কোনো সমস্যা নাই।